আপনাদেরকে আজকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। যারা নতুন সৌদি আরবে আসবেন তারা অবশ্যই বাংলাদেশ থেকে আপনাদের বাংলাদেশের যে পাসপোর্টটা আছে এই পাসপোর্টের মেয়াদ যেন বেশি থাকে, 5 বছর কিংবা 10 বছর কি তার চেয়ে যেন বেশি থাকে। কারণ এই সৌদি আরবে বর্তমানে যেসব শ্রমিক আছে বা যেসব প্রবাসী আছে তারা এই বাংলাদেশি যে পাসপোর্টগুলো আছে, যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, তারা বাংলাদেশে যে এম্বাসি আছে এখান থেকে, সৌদি আরবের যে এম্বাসিগুলো আছে এখান থেকে মেয়াদ বাড়ানোর জন্য অনেকেই চেষ্টা করতেছে। তো আসলে হচ্ছে না, কারণ এখানে সার্ভার অনেক ডাউন। গত কয়েকদিনে অনেকেই এই একটা অভিযোগ খুবই করতেছে, সার্ভার ডাউন। তো এর ফলে এই সৌদি আরবে যত কর্মরত প্রবাসী আছে তাদের অনেকেরই মনে করেন ওই যে সমস্যা হয়ে যাচ্ছে, অনেকটা সমস্যা হচ্ছে। তারা যদি আকামা তারা যদি তাদের পাসপোর্টের মেয়াদটা যদি না বাড়াইতে পারে তারা এখানে অবৈধ হয়ে যাচ্ছে। আর অবৈধ যদি হয়ে যায় তাহলে তো মনে করেন যে সমস্যা। আর দ্বিতীয়ত, পাসপোর্টের মেয়াদ যদি আপনার না থাকে তাহলে আপনি আকামা আপডেট করতে পারবেন না, বা আকামার মেয়াদ বাড়াইতে পারবেন না, বা নতুন আকামাও করতে পারবেন না। আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই থাকতে হবে। তো গত কয়েকদিনে দেখলাম যে এটা আসলে একটা জটিল সমস্যা হয়ে গেছে। তো বাংলাদেশ থেকে যারা নতুন আসবেন অবশ্যই একটু বেশি যেন মেয়াদ থাকে আপনাদের পাসপোর্টে, বা বাংলাদেশ থেকে আপনারা রিনিউ করে মেয়াদ বাড়ায় নিয়ে আসবেন। এখানে এখন বর্তমানে খুবই সমস্যা হচ্ছে, সার্ভার সমস্যা অনেকেই বলতেছে। আর আপনি যদি এই অবৈধ হয়ে যান বা আপনার যদি পাসপোর্টে মেয়াদ না থাকে তাহলে আপনি আকামা বাড়াইতে পারবেন না। আর আকামা যদি আপনি না বাড়াইতে পারেন তাহলে সৌদি আরবে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন। আর সৌদি আরবে যদি আপনি অবৈধ হয়ে যান, আপনি সৌদি আরবে মনে করেন যে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না, একটা সিম কিনতে পারবেন না, মানে বহুত সমস্যা। মানে আকামা না থাকলে আপনার বহুত সমস্যা। আকামা দিয়েই মনে করেন যে সৌদি আরবে সব কিছু করা হয়। আর যদি সেই আকামার মেয়াদ, সেই আকামা যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন। আর অবৈধ হলে কিন্তু আপনি যেখানে ধরবে এখান থেকে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেবে। তো যারা নতুন করে সৌদি আরব আসবেন অবশ্যই আপনারা আপনাদের যে পাসপোর্টটা আছে এই পাসপোর্টটা অবশ্যই বাংলাদেশ থেকে মেয়াদ বাড়িয়ে নেবেন। কারণ এখান থেকে যদি আপনি এম্বাসি থেকে বাড়াইতে চান তাহলে বহুত সমস্যা হচ্ছে। অনেকেই বলতেছে যে এখানে নাকি সার্ভার বহুত ডাউন, সার্ভার ডাউনের জন্য এখান থেকে মেয়াদ বাড়ানো যাচ্ছে না বা ই পাসপোর্ট পাওয়া যাচ্ছে না। তো আপনার যদি এই সমস্যাটা হয় তাহলে অনেক সৌদি প্রবাসী যারা আছে, সৌদি আরবে যারা কাজ করতেছে বা কর্মরত অবস্থায় আছে, তারা অনেকেই অবৈধ হয়ে যাবে। কারণ আপনার পাসপোর্টে যদি মেয়াদ না থাকে, যদি আপনার